নবমী অত্যন্ত পবিত্র একটি তিথি। এই উৎসবটি দেশের বিভিন্ন জায়গায় পালিত হয়। এই দিন পুরুষোত্তম শ্রী রামচন্দ্রের জন্মদিবস। সব উৎসবেরই মতো এটি বিশেষত মাহাত্ম্য আছে। রামনবমীর এই বিশেষ তিথিতে যদি কিছু টোটকা করা হয় তাহলে অত্যন্ত উপকার পাওয়া যায়। রামনবমী অত্যন্ত পবিত্র একটি তিথি। সেই তিথি অনুযায়ী যদি কিছু নিয়ম আচার পালন করা যায় তাহলে জীবনে সুখ সমৃদ্ধি পাওয়া যায়। সঠিক তেমনি রামনবমী এই বিশেষত তিথিতে যদি কিছু টোটকা করা যায় তাহলে অত্যন্ত উপকারিতা পাওয়া যাবে। তাহলে চলুন আজকের ভিডিওটি শুরু করা যায়। ভিডিওটি শুরু করার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দেবে এবং নোটিফিকেশন ঘন্টাটি অতি অবশ্যই বাজিয়ে দেবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে দেবেন এবং প্রত্যেককে শেয়ার করে দেবেন। কমেন্ট বক্সে লিখবেন জয় শ্রী রাম, অবশ্যই লিখে দেবেন। 1 নম্বর টোটকা। এই দিন রাম, সীতা ও হনুমানজি একসঙ্গে রয়েছে এমন একটি ছবি বা মূর্তি স্থাপন করুন এবং তাতে লাল বা কমলা রঙের সিঁদুর ওড়ান অর্পণ করুন। যদি বাড়িতে সম্ভব না হয় তাহলে কোনো মন্দিরে গিয়ে ওই কাজটি করতে পারেন। 2 নম্বর। ওই দিন কমলা রঙের সিঁদুর দান করতে হবে, লাল রঙের সিঁদুর নয়। 3 নম্বর। ওই দিন অবশ্যই পশু পাখিদের আহার করাবেন। 4 নম্বর। 11টি অশ্বত্থ পাতায় ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে পাতার ওপরে সিঁদুর দিয়ে শ্রীরাম লিখে ভগবান শ্রীরামচন্দ্রের চরণে নিবেদন করুন। 5 নম্বর। ওই দিন লাল কাপড়ে 11টি কড়ি কালো সুতো দিয়ে বেঁধে আলমারিতে রেখে দিন। 6 নম্বর। ওই দিনে একটি পেতলের থালায় মাটির 9টি গাওয়া ঘিয়ে প্রদীপ জ্বালিয়ে রাখুন যতক্ষণ না পর্যন্ত প্রদীপগুলো নিজে থেকে না নিভে যায় ততক্ষণ পর্যন্ত জ্বলতে দিন। এর ফলে বাড়িতে ধন সম্পত্তি বৃদ্ধি পায়। 7 নম্বর। এই দিনে 9 জন কুমারীকে নিজের বাড়িতে খাওয়ানোর সময় তাদের পছন্দ মতো কিছু জিনিস দান করুন। নম্বর। কয়েকটি কলাইয়ের ডালের সঙ্গে অল্প দই এবং সিঁদুর মাখিয়ে নিন। তারপর সেগুলোকে অশ্বত্থ গাছের গোড়ায় সন্ধ্যাবেলায় চুপচাপ রেখে আসুন। রাখার সময় পিছন ফিরে আর দেখবেন না। আজকের ভিডিওটি এই পর্যন্ত। অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার বন্ধুরা।